এখন প্রতি ঘরে ঘরে আপনার ডিগ্রি পাস, একজন রিক্সাওয়ালাও সে মনে করে আমি রিক্সা চালিয়ে আমার ছেলেকে আপনার লেখাপড়া করাবো। সে সেভাবেই আপনার তার ছেলেকে লেখাপড়া করিয়েছে। প্রতিটি ঘরে ঘরে আপনার এখানে সচেতন নাগরিক সৃষ্টি হয়েছে, এবং তাদের মধ্যে যে সচেতনতা, যে আপনার তাদের রাঙ্গুনিয়া নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, আধুনিক রাঙ্গুনিয়া, একটা মডেল রাঙ্গুনিয়া, এবং বিভিন্ন বিষয়ে তারা এখন অনেক সচেতন রাঙ্গুনিয়াবাসী। তো আমি আশা করব আগামীতে আমি যে কাজ করেছি, দীর্ঘদিন ধরে এই দলের জন্য কাজ করেছি, সেই দলের সেই জন্য দল আমাকে যেভাবে 2018 সালে মূল্যায়ন করেছে, আগামীতেও দল আমি আশা করি আমাকে সেভাবে মূল্যায়ন করবে। এবং আমার সর্বশেষ একটা কথা হচ্ছে, দল যেভাবে সিদ্ধান্ত দেবে, দলীয় সিদ্ধান্ত মেনে আমি অবশ্যই কাজ করব। এবং আমি এই দলের সাথে আছি আজীবন, যতদিন বেঁচে থাকি ততদিন এই দলের সাথে থাকবো। হয়েছে, আমি কোনোদিন এই দলের আদর্শ চ্যুত হইনি। দল থেকে একটু পরিমাণও কেউ আমাকে এত হামলা মামলা, আপনার জুলুম নির্যাতনের পরেও আমাকে এই দলের আদর্শ থেকে কেউ আপনার আমি একটু পরিমাণ আমি সরাতে পারেন। আগামীতেও যতদিন বেঁচে থাকি আমি এই দলের আদর্শ নিয়ে আমি বেঁচে থাকবো, দলের জন্য কাজ করব। আমি এই অঙ্গীকার আমার দলের চেয়ারম্যানের এবং কাছে আমি দিয়েছি, আমার অঙ্গীকার। আহ, ইনশাল্লাহ 2018 সালে যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে, আমার কার্যক্রম আমি এরপরে তো আমি দমে যাইনি। এরপরে আমি আরো আমার উপর জুলুম নির্যাতন যত এসেছে, আমি তত বেশি আমি এই দলের জন্য কাজ করেছি। আজকে আপনার বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে অনেকেই দলের জন্য কাজ করেছে, স্বাভাবিক আপনার। কিন্তু আমি চেষ্টা করেছি, আমি আমার আমার কাছে কোনো গ্রুপ ছিল না, আমি কোনো গ্রুপিং এ আমি বিশ্বাস করি না। আমাকে অনেকে প্রশ্ন করে এখানে বিভিন্ন গ্রুপ আমার নামে, আমি আমি সেটাকে হেট করি। আমি গ্রুপ গ্রুপ যারা বলে তাদেরকে আমি ঘৃণা করি। আমি এখানে কোনো গ্রুপ নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করে তারা ঐক্যবদ্ধ, এক পরিবারের। আমি এক পরিবারের সকলে এক পরিবারের সন্তান মনে করি, এক পরিবারের ভাই মনে করি, এক পরিবারের বোন মনে করি, এক পরিবারের আমাদের যারা মুরব্বী আছে মুরব্বী মনে করি। সেটা মনে করে আমি কাজ করে যাচ্ছি। এবং আমি এই দলের দুর্দিনে যে সমস্ত নেতাকর্মী যারা ছিল তাদেরকে আমি যারা জেলে ছিল, জেলের মধ্যে আমি তাদের জন্য জেলের মধ্যে তাদের খবর নিয়েছি। তাদের জন্য টিকিতে আমি সেখানে তারা যাতে সেখানে আপনার তাদের কোনো অসুবিধা না হয়, আমি জেলার সাথে তখন আপনার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি এবং তাদের জন্য অর্থ প্রেরণ করেছি। সেই ডকুমেন্ট সবগুলো আমার কাছে আছে। আমি তখন গ্রুপ দেখিনি, অনেকে দিয়েছে হয়তো বিচ্ছিন্নভাবে, অনেকে করেছে দিয়েছে, সেটা হতে পারে। কিন্তু আমি চেষ্টা করেছি এখানে সকলের জন্য আপনার কাজ করার জন্য। আমি সেভাবেই কাজ করে এসেছি। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীতেও আমি যতদিন বেঁচে থাকি ততদিন এই দলের আদর্শ নিয়ে আমি বেঁচে থাকবো এবং এই দলের জন্য কাজ করব, সেটাই আমার অঙ্গীকার। এবং আমি আশা করি, যেহেতু আপনার আমি রাজনীতি করি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি একটা লক্ষ্য নিয়ে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, কাজ করেছি মানুষের মধ্যে। সেটা হচ্ছে আপনার রাঙ্গুনিয়ার পশ্চাৎপদ রাঙ্গুনিয়ার জন্য আপনার কাজ করা। এই রাঙ্গুনিয়ার মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায়, রাঙ্গুনিয়ার আপনার যে সমস্ত অধিকার আছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, আপনার এইগুলা, এই যে মৌলিক অধিকারগুলা কিভাবে সাধারণ মানুষের জন্য নিশ্চিত করা যায়, এবং শিক্ষার ক্ষেত্রে রাঙ্গুনিয়াকে কিভাবে আপনার অ্যাডভান্স করা যায়, সেগুলা নিয়েই আমি কাজ করেছি। আমি কোনোদিন অন্যায় করিনি আমার জানা মতে। আমি কারো বিপক্ষে কারো সমালোচনা করিনি। আমি অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেব না। এবং সাধারণ মানুষ চায় কি একটা জিনিস, সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে আপনার সাধারণ মানুষ কোনো রাজনীতিবিদ থেকে আপনার এখানে কোনো বিল্ডিং চায় না। আপনার তার জীবনের কোনো তারা চায় সামাজিক নিরাপত্তা, এবং তার অধিকার নিয়ে, সামাজিক অধিকার নিয়ে সে যাতে তার কথা বলতে পারে, তার
সামাজিক অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং ন্যায় ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, এইটা আমি সাধারণ মানুষের যে আপনার নাগরিক যে অধিকার, সেই অধিকারগুলা নিশ্চিত করা, সেটার জন্য আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি সাধারণ মানুষের এবং যার যার যে সম্মান অনুযায়ী, প্রাপ্য সম্মান অনুযায়ী আমি তাদের সেই সম্মান দেওয়ার আমি চেষ্টা করব, সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। এবং এই রাঙ্গুনিয়া আজকে ইনশাল্লাহ অনেক ডেভেলপ। এই রাঙ্গুনিয়াতে এক সময় আপনার এখানে হাতে গোনা কয়েকজন শিক্ষিত মানুষ ছিল বা কয়েকটা প্রভাবশালী পরিবার ছিল, তাদের আপনার ইয়েতেই প্রভাবেই রাঙ্গুনিয়া চলতো। এখন প্রতি ঘরে ঘরে আপনার ডিগ্রি পাস একজন রিক্সাওয়ালাও সে মনে করে আমি রিক্সা চালিয়ে আমার ছেলেকে আপনার লেখাপড়া করাবো, সে সেভাবেই আপনার তার ছেলেকে লেখাপড়া করিয়েছে। প্রতিটি ঘরে ঘরে আপনার এখানে সচেতন নাগরিক সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে যে সচেতনতা, যে আপনার তাদের রাঙ্গুনিয়া নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, আধুনিক রাঙ্গুনিয়া, একটা মডেল রাঙ্গুনিয়া এবং বিভিন্ন বিষয়ে তারা এখন অনেক সচেতন রাঙ্গুনিয়াবাসী। তো আমি আশা করব আগামীতে আমি যে কাজ করেছি, দীর্ঘদিন ধরে এই দলের জন্য কাজ করেছি, সেই দলের সেই জন্য দল আমাকে যেভাবে 2018 সালে মূল্যায়ন করেছে, আগামীতেও দল আমি আশা করি আমাকে সেভাবে মূল্যায়ন করবে। এবং আমার সর্বশেষ একটা কথা হচ্ছে, দল যেভাবে সিদ্ধান্ত দেবে, দলীয় সিদ্ধান্ত মেনে আমি অবশ্যই কাজ করব এবং আমি এই দলের সাথে আছি আজীবন। যতদিন বেঁচে থাকি ততদিন এই দলের সাথে থাকবো, এই রাঙ্গুনিয়াবাসীর সাথে থাকবো। রাঙ্গুনিয়ার সন্তান আমি, রাঙ্গুনিয়ার ভূমিপুত্র, রাঙ্গুনিয়ায় আমার জন্ম, এই রাঙ্গুনিয়ার আলো বাতাসে আমি বড় হয়েছি। রাঙ্গুনিয়ার সাথে যে একটা বাস্তুতন্ত্র আছে, আমি রাঙ্গুনিয়ার আলো বাতাসে বড় হয়েছি। এখানে আমার রাঙ্গুনিয়ার প্রতি আমার যে দায়বদ্ধতা আছে, আমি সেই দায়বদ্ধতা থেকে আমি এখানে আপনার শুধু রাজনীতি নয়, আমার এখানে সেই দায়বদ্ধতা থেকেই আমি এই কাজগুলা করেছি এবং আগামীতেও আমি করে যাব, এই প্রত্যাশা রেখে। এবং রাঙ্গুনিয়াবাসীকে, রাঙ্গুনিয়ার সকল স্তরের আপনার জনসাধারণকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, আমার সালাম, শুভেচ্ছা জানিয়ে এবং আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাঙ্গুনিয়াবাসীকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে আপনার ধানের শীষের পক্ষে রাঙ্গুনিয়াবাসী যে প্রাণের যে মার্কা, যে পছন্দের মার্কা, বিশেষ করে মহিলারা বেশি পছন্দ করে যে এই ধানের শীষ মার্কাকে, এই ধানের শীষ মার্কা আপনার সকলের পছন্দের মার্কা। এখানে ধানের শীষ জীবন্ত, যে ধানের শীষের প্রতীক, সেই প্রতীকে সকলের কাছে আমি আগামী দিনে একটা ভোট প্রার্থনা করে আমি আমার যে আমার কর্ম, যে আমার আমার পক্ষ থেকে সকলের কাছে দানের শীষে আপনার ভোট প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলার জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মহল, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের অহংকার 18 কোটি মানুষের হৃদয়ের মানুষ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাঙ্গুনিয়াবাসী, রাঙ্গুনিয়ার সাধারণ জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, বৃদ্ধ, পৌর, তরুণ, যুবক, ছাত্রছাত্রী এবং মহিলারা, আমার মা ও বোনেরা যারা আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি।
সম্মানিত রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণ, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। প্রথমে ছাত্র দল করেছি, এরপর যুব দলের দায়িত্বে ছিলাম। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছি এবং আমি দীর্ঘদিন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে দীর্ঘ 34 বছর অধ্যাপনা করেছি। আমার এই দীর্ঘ জীবনে আমি শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করেছি। আমার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে রাঙ্গুনিয়ার ভাগ্য পরিবর্তন, রাঙ্গুনিয়ার মানুষের আশার পরিবর্তন, রাঙ্গুনিয়ার মানুষের আশা পূর্ণ করা, রাঙ্গুনিয়াকে সমৃদ্ধ, একটি সুখী, সমৃদ্ধশালী এবং মডেল রাঙ্গুনিয়া হিসেবে গড়ে তোলা। সেই উদ্দেশ্য নিয়ে আমি শুরু থেকে কাজ করেছি। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণ, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। দলের দুঃসময়ে দীর্ঘ 17 বছর 111-এর পর থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা থেকে ক্ষমতার পালাবদল হয়, যখন 111 আসে, তখন থেকে আমি এই দলের মোটামুটি সামনে সারিতে এসেছি এবং চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করার। এবং যখন 111-এ বিএনপির নেতৃবৃন্দ যারা ছিল, তারা এই 111-এর সরকারের যে আপনার কার্যক্রম, তাতে তারা এলাকা থাকতে পারেন, তারা এলাকা ছাড়া হয়েছে। তখন আমি আমার বিবেকের তাড়নায়, যেহেতু আমি ছাত্র দল করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে 1978 সালে রাঙ্গুনিয়া কলেজের জনসভায় আমার হাতের সাথে ওনার হাত যখন স্পর্শ হয়েছে এবং ওনার যে রাজনৈতিক জীবন, ওনার দেশপ্রেম এবং ওনার স্বাধীনতার ঘোষণা 7ই নভেম্বর, এই সমস্ত ঘটনাগুলো আমি দেখেছি, আমি পড়েছি। পরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আকৃষ্ট হয়েছি। এরপর থেকে আমি এই দলের জন্য, এই দলের ছাত্র দল থেকে এই দলের সাথে ছিলাম। এরপর 111-এর পরে যখন নেতৃত্ব শূন্য, তখন আমি এই দলের যে সমস্ত আপনার দলীয় কর্মকাণ্ড ছিল এবং জাতীয় যে সমস্ত আপনার কর্মসূচি ছিল, এইগুলা আমি পালন করার চেষ্টা করেছি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এইগুলা দলের পক্ষ থেকে আমি পালন করেছি। এরপরে আপনার 2008 সালের যে নির্বাচন, 2008 সালের নির্বাচনে যে এখানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, 111-এর সরকার, সেই সরকারের এবং বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিএনপির মধ্যে এক প্রকার দশ নামে 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আপনার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর থেকে আপনার বিএনপির উপর খড়গ নেমে আসে। তখন থেকেই বিএনপির নেতা কর্মীদের উপর আপনার হামলা মামলা এগুলো চলতে থাকে। 2011 সালে আমি সর্বপ্রথম আপনার 74 জন নিয়ে গুলশান ক্লাবে আমরা রাঙ্গুনিয়া থেকে
আপনার রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে নিয়ে চট্টগ্রাম টাউনের গুলশান ক্লাবে আমরা একটা মিটিং করার জন্য যখন গিয়েছি, তখন সেখানে এই বিভিন্ন সংস্থা, পুলিশ, র্যাব, আপনার এসবি, ডিএসবি, ডিজিএফআই, ওরা আমাদেরকে ঘেরাও করে সেখান থেকেই আমাদেরকে অ্যারেস্ট করে 74 জনকে অ্যারেস্ট করে পরে বিভিন্নভাবে আপনার এখানে 64 জনকে আপনার চালান করে 64 জন নিয়ে আমি 2011 সালে প্রথম জেলে গিয়েছি মিথ্যা মামলায় দলের জন্য কাজ করতে গিয়ে। 2011 সালে আমার যে 64 জন আমার সাথে ছিল, তাদেরকে আমি সবগুলাকে, আমার দলীয় নেতাকর্মী সবাইকে বের করে পরবর্তীতে আমি দীর্ঘদিন জেল খাটার পর আমি বের হয়েছি। বের হওয়ার পরে আমি দলের জন্য কাজ করে যাচ্ছিলাম। এরপরে 2012 সালে আবার আপনার ঢাকা মহাসমাবেশের ডাক দেয়। এই মহাসমাবেশে যাওয়ার জন্য আমি চট্টগ্রাম আমাদের রাঙ্গুনিয়া থেকে প্রায় 100 জনের একটা আমাদের একটা কাফেলা, একটা টিম, আমরা এই জনসভায় যোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই এবং রেলের টিকিট নিয়ে আমরা এই টিকিটগুলো যখন আমাদের যে ইয়াং যারা ছিল তখন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যারা ছিল ওদের জন্য আমরা সিলেক্ট করে 15টি ইউনিয়ন থেকে 100 জনকে সিলেক্ট করেছি করে আপনার এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য। যখন এই টিকিট, রেলের টিকিট আমি করেছি, রেলের টিকিট করে যখন আমি এই টিকিটগুলা আপনার আমাদের এই 100 জনের হাতে পৌঁছে দেওয়ার জন্য জিসির মোড়ে আমরা বসেছিলাম। সেদিন আমরা 5-7 জন নেতৃবৃন্দ, তার মধ্যে ছিল আপনার সাবেক উপজেলা সভাপতি এবং উপজেলা সদস্য, চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল ফজলুল হক সহ আরো মজিবুল আলম মজিদ, এরপর আরো বেশ কিছু নেতা ছিল, নেতা কর্মী ছিল। আমরা সোনালী হোটেল, তখন জিসির মোড়ে সোনালী হোটেল, এই সোনালী হোটেল থেকে আমাদেরকে আবার তারা ঘেরাও করে ওয়ার্ডে, ইউনিয়নে বিভিন্ন, যদিও স্বৈরাচারী সরকার আমাদেরকে এখানে আমাদের মতো করে দলীয় কর্মসূচি আমাদেরকে পালন করতে দেয়নি। এরপরেও আমি আমার এই বাড়িতে, এটাকে আমার বাড়িতে আমি অফিস করেছি, অফিসের মতো ব্যবহার করেছি এবং এখান থেকে আমি দলীয় সকল কর্মসূচি এখান থেকে পালন করেছি এবং রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায়, মহল্লায়, আপনার ওয়ার্ডে আমি চেষ্টা করেছি এখানে দলের বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে যাওয়ার জন্য এবং সাধারণ মানুষের খোঁজ রাখার জন্য। পরে আমার এখানে যে সমস্ত আপনার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এইগুলা নিয়ে আমি এগুলা যতটুকু পেরেছি আমার বড় ভাই মানে যে ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনার আমার দলের চেয়ারম্যানের পক্ষ থেকে আপনার এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলোতে আপনার সহায়তা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য 126টির মতো আপনার এখানে এতিমখানা আছে। অনেকগুলা মসজিদে আমরা বিশেষ করে 50,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এবং ব্যক্তিগতভাবে আপনার একটা মসজিদ, এই আপনার শিলক ইউনিয়নের হিজলতলায় একটা মসজিদ সম্পূর্ণ আমার বড় ভাইয়ের অর্থায়নে সেখানে করে দেওয়া হয়েছে এবং বর্তমানে আর একটা মসজিদ এখানে আপনার শাহ মজিবুল্লাহ সাহেব আমাদের এখানে একজন অলি ছিলেন, ওনার এখানে একটা মসজিদের নির্মাণ কাজ এখন চলতেছে। তা আমরা এখানে দেখেছি যে সমস্ত গরিব এলাকা আছে, যে আপনার
এই সমস্ত এলাকাগুলোতে চিহ্নিত করে করে সেখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে আপনার মাদ্রাসা, স্কুল, মসজিদ এগুলা করা করাই আমাদের কাজ। আমি চেষ্টা করেছি দল দায়িত্ব পালনকালীন সময়ে আপনার সাধারণ মানুষের কাছে যাওয়া, বিশেষ করে শিশু, কিশোর, নারী, তরুণ, যুবক, বৃদ্ধ, ছাত্র ছাত্রী এবং নিজেও শিক্ষক ছিলাম, যাত্রী সবার কাছে, সবার কাছে যাওয়ার জন্য, সবার জন্য কাজ করার জন্য আমি চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে, আমি 2018 সালে যেহেতু দলের চেয়ারম্যান,